মুসলমান যুবক ভাইরা ও তরুণ ভাইরা মুরব্বী বাবারা, আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি মৃত মুসলমান ভাইয়ের জন্য কবর খনন করলেন, দুনিয়াতে তার ঘর আপনি তৈরি করে দিলেন। আল্লাহ নবী বলেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘর তৈরি করে দিবেন। শুধু তাই না, ওয়ামান গাসালা মাইতান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে, মৃত মুসলমান ব্যক্তিকে গোসল করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা। এক মুসলমান আরেক মুসলমানের কাছে ছয়টা জিনিস পাওয়া না। এক নম্বর, কোন মুসলমান যখন অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করা। দুই নম্বর, কোন মুসলমান বান্দা বান্দি যখন মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। তিন নম্বর, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু। কোন মুসলমান যখন আপনাকে দাওয়াত দিবে, তার অনুষ্ঠানে দাওয়াত দিবে, আপনি তার অনুষ্ঠানের দাওয়াত সাদরে গ্রহণ করবেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে ভাই ভাইকে দাওয়াত দেয় কিন্তু ভাইয়ের দাওয়াত গ্রহণ করে না, বোন বোনকে দাওয়াত দেয় কিন্তু বোনের দাওয়াত গ্রহণ করে না। কেন? আত্মীয়তার বন্ধন ঠিক না, আত্মীয়তার বন্ধন ঠিক নাই। সবাই সবার লগে রাগ আর গোসায় থাকে, আওয়াজ দিয়ে কোন ঠিক ঠিক না। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে পাওয়ানো হলো ইদা, যখন ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন কোন মুসলমানকে দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করবে। একদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবী আসলেন। গরীব সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমার বাসি তরকারি আছে, বাসি তরকারি আপনি দাওয়াত কবুল করবেন নি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চলো চলো, বাসি তরকারি হইলে কিসে খাইতে হারাম, চলো দাওয়াত গ্রহণ করছেন। আমরা হইলে কি বললাম, এই বেটা তুই আর কোনো খাইতে কাম নাই, বাসি তরকারির দাওয়াত দিবেন লাইছস, গোস্ত মাছি এনে পড়ে রয়েছে, তোর দাওয়াত কিনলে গ্রহণ করতাম, আওয়াজ দিয়ে কোন দিক কি দিক না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু